আবার সেই আওয়াজ, নিচে কেউ বাজিয়ে চলেছে। ওখানে কে আছে? সাগর, ওই কুয়োটা থেকে দূরে থাক। ওটা অভিশপ্ত। আজ পর্যন্ত যেই ওখানে গিয়েছিল কেউ ফিরে আসেনি। দাদি, আজ আমি এই কুয়োর ভেতরে গিয়েই ছাড়ব। বছরের পর বছর ধরে এই চিন্তাটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই সঙ্গীতের আওয়াজ কোত্থেকে আসছে? যদি বেঁচে থাকি তবে ঠিকই ফিরে আসব। আজকের গল্পটি একটি রহস্যময় কুয়োকে ঘিরে, যেখান থেকে প্রতিনিয়ত ভেসে আসে এক অদ্ভুত বাঁশির সুর। বছরের পর বছর ধরে গ্রামবাসী শুনে এসেছে ওই কুয়োর ভেতরে অশুভ কোনো ছায়া বা ভূতের বাস। কিন্তু আসলেই কি তাই? আজ এই গল্পের মাধ্যমে উন্মোচন হতে যাচ্ছে ২০ বছরের সেই রুদ্ধশ্বাস রহস্য, যা এই গ্রামবাসী কখনো কল্পনাও করতে পারেনি। কুয়োর অন্ধকারের আড়ালে ঠিক কী লুকিয়ে আছে, সেই রোমহর্ষক কাহিনী জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তবে মূল গল্পে যাওয়ার আগে আমাদের চ্যানেল গল্পঘর বাই কে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে এমন সব রোমাঞ্চকর গল্প আপনি সবার আগে শুনতে পান। চলুন তাহলে আর দেরি না করে ফিরে যাওয়া যাক মূল গল্পে। দেখা যাক ২০ বছরের সেই পুরনো রহস্যের জট আজ কিভাবে খোলে। সিলেটের জালালাবাদ এলাকা থেকে ৩০ কিলোমিটার দূরে একটা গ্রাম ছিল, নয়নপুর। আমের বাগান, ধানের ক্ষেত আর গ্রামের পশ্চিম প্রান্তে একটা শুকনো কুয়ো। পুরানো, ৫০ বছরেরও বেশি আগের। ইটগুলো সব ভেঙে গিয়েছে, শ্যাওলা জমেছে, ওপর থেকে ঝোপঝাড় গজিয়ে উঠেছে, আর একটা লোহার জংলা যাতে একটা মরিচা ধরা তালা ঝুলছিল, যা ২০ বছর আগে লাগানো হয়েছিল। গ্রামের কেউ ওই কুয়োর পাশে যেত না। শিশুদের ভয় দেখানো হতো, বলা হতো কুয়োর ভেতরে ভূত আছে। বুড়োরা বলতো ২০ বছর আগে একজন মানুষ ওখানে পড়ে গিয়ে মারা গিয়েছিল, তারপর থেকেই ওটা অভিশপ্ত। আর রাতে যখন পুরো গ্রাম ঘুমোতো, কুয়ো থেকে বাঁশির আওয়াজ আসত, খুব ধীর, বিষণ্ণ, যেন কেউ কাঁদছে, কিন্তু চোখের জলের বদলে সুর বেরোচ্ছে। মানুষ কানে তুলো দিয়ে ঘুমোত। কেউ কখনো নিচে উকি দিয়ে দেখেনি। কিন্তু একটা ছেলে ছিল যে ঘুমোতো না, ২০ বছর বয়স, আসল নাম জয়। কিন্তু গ্রামে সবাই তাকে সাগর বলে ডাকত। গরিব ঘরের ছেলে, বাবা নেই, মা অসুস্থ, ২ বিঘা ক্ষেত ছিল যা খরায় শুকিয়ে গিয়েছিল। দিনে জন্মজুরি করত, সন্ধ্যায় মায়ের ওষুধ আনত, আর রাতে কুয়োর আওয়াজ শুনত। সঙ্গীতের প্রতি সাগরের খুব টান ছিল। কেউ তাকে শেখায়নি, কিন্তু যখনই বাঁশি বাজত, সে যেখানেই থাকুক না কেন থমকে যেত, কান পেতে চোখ বন্ধ করে ঘণ্টার পর ঘণ্টা শুনত। আর তাই কুয়োর ওই বাঁশি তাকে ভয় দেখাত না, বরং হাতছানি দিয়ে ডাকত। প্রতি রাতে সে কুয়োর পাশে যেত, কিনারায় বসে কান পেতে শুনত। মাঝে মাঝে আওয়াজ এতটাই স্পষ্ট হতো যে মনে হতো কেউ ঠিক তার পাশেই বসে বাজাচ্ছে। রাগ ইমন, রাগ ভৈরব, রাগ দরবারি। সে রাগগুলোর নাম জানত না, কিন্তু প্রতিটা রাগের অনুভূতি চিনত। তবে একটা বিষয় সাগরকে খুব ভাবাত। বাঁশিটা প্রতি রাতে একটা নির্দিষ্ট জায়গায় এসে অসম্পূর্ণভাবে থেমে যেত, ঠিক একই নোটে এসে থেমে যেত, যেন বাদকের আর শক্তি অবশিষ্ট নেই, অথবা কেউ অপেক্ষা করছে যে অন্য কেউ এসে সুরটা পূর্ণ করবে। সাগর গ্রামে জিজ্ঞেস করল, চাচা, ২০ বছর আগে ওই কুয়োতে কে মারা গিয়েছিল? মুরব্বীরা এড়িয়ে যেত। বাদ দে বাবা, ওসব পুরনো কথা। কিন্তু এক বৃদ্ধা, রাবেয়া খালা, যিনি গ্রামের সবথেকে বয়স্ক ছিলেন, তিনি একদিন রাতে সাগরকে ঘরে ডাকলেন। দরজা বন্ধ করে তিনি সেটা বললেন যা ২০ বছর ধরে কেউ বলেনি। বাবা, ওই কুয়োতে কেউ মারা যায়নি, ওখানে কেউ বেঁচে আছে। সাগরের হৃৎস্পন্দন যেন থেমে গেল। কিন্তু খালা, যদি বেঁচে থাকে তবে ২০ বছর ধরে কিভাবে? কারণ মাস্টারের কাছে জমির আসল কাগজপত্র রয়েছে। যতক্ষণ মাস্টার সরকারিভাবে বেঁচে না থাকে, জমি হায়দারের। যদি মেরে ফেলে আর কখনো লাশ পাওয়া যায়, তাহলে খুনের মামলা হবে, জমিও যাবে আর জেলেও যেতে হবে। তাই ২০ বছর ধরে তাকে এভাবেই আটকে রেখেছে। সাগরের শ্বাস ভারী হয়ে আসছিল। আর একটা কথা খালা, মাস্টারের কি কোনো পরিবার ছিল? রাবেয়া খালা দীর্ঘক্ষণ সাগরের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, একটা ছেলে ছিল। যখন মাস্টারকে কুয়োতে ফেলা হলো, তখন ছেলেটার বয়স মাত্র ২ বছর। হায়দার ছেলেটাকে অনাথ সাজিয়ে এক আত্মীয়কে দিয়ে দিয়েছিল। সেই আত্মীয়ই তাকে পালো আর নাম রাখল জয়। ঘরের ভেতর নিস্তব্ধতা। সাগরের চোখ ছানা বড়া। আমি মাস্টার মজিদের ছেলে? আর আমার বাবা ২০ বছর ধরে ওই কুয়োর ভেতরে আমার অপেক্ষা করছেন। সাগর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে পড়ল। রাতের অন্ধকার, আকাশে তারা, বাতাসে হিমেল ভাব, আর দূর থেকে কুয়োর দিক থেকে বেশে আসছিল বাঁশির আওয়াজ। ঠিক সেই একই রাগ,
সেই একই অসম্পূর্ণ নোট। ঠিক যেন কেউ বলছে, আয় বাবা, শুধু একবার চলে আয়। সাগর কুয়োর কাছে দৌড়ে গেল। তালাটা ধরল, একটা রড দিয়ে ওটা ভাঙল। জংলা খুলে অন্ধকার কুয়োর ভেতরে উকি দিল। নিচ থেকে বাঁশি বন্ধ হয়ে গেল। এক মুহূর্তের নিস্তব্ধতা। তারপর একটা দুর্বল ভাঙা আওয়াজ ভেসে এলো। ২০ বছরের নির্জনতায় ভেঙে যাওয়া এক কণ্ঠস্বার। কে ওখানে? সাগরের মুখ থেকে শুধু একটা শব্দ বেরোল, যা সে জীবনে কখনো কাউকে বলেনি। বাবা, আমি। সাগর কুয়োর কিনারায় একটা পুরনো মজবুত দড়ি বাঁধল একটা গাছের গুড়ির সাথে। তারপর নিচে নামতে শুরু করল। হাত কাঁপছিল, কিন্তু ধরা ছিল শক্ত। ২০ ফুট, ৩০ ফুট। অন্ধকার আরও ঘন হতে থাকল। বাতাসে গুমোট স্যাঁতস্যাঁতে গন্ধ। পা মাটিতে ঠেকল। কুয়োর তলাটা শুকনো পাথুরে, আর দেওয়ালে একটা মানুষ ঢোকার মতো বড় গর্ত। সাগর টর্চ জ্বালালো। ভেতরে একটা ছোট করিডোর, আর তারপর একটা ঘর। কোণে দেওয়াল ঘেঁষে বসে আছে এক বৃদ্ধ মানুষ। সাদা লম্বা চুল, বুক পর্যন্ত দাড়ি, গায়ে শুধু কয়েক টুকরো কাপড়ের জীর্ণ অবশেষ। শরীরের হাড়গুলো গোনা যাচ্ছিল। চোখ দুটো খোলা, কিন্তু সাদা, সেখানে কোনো দৃষ্টি নেই। ২০ বছর অন্ধকারে থাকার পরিণাম। আর হাতে একটা পুরনো বাঁশের বাঁশি, যা ঘষে মেজে চকচকে রাখা হয়েছে। মাস্টার মজিদ টর্চের আলো অনুভব করলেন। চোখ দিয়ে দেখতে পারছিলেন না ঠিকই, কিন্তু উষ্ণতা চিনতে পারলেন। কুকুরে গিয়ে পেছনে সরে গেলেন। ভয় পেয়ে বললেন, কে কে আছো? সাগরের গলা বুজে এলো। বলতে চাইল, কিন্তু আওয়াজ বের হল না। তারপর জোর দিয়ে বলল, বাবা, আমি জয়, আপনার ছেলে। ঘরের ভিতর স্তব্ধতা। মাস্টারের হাত যা বাঁশি ধরেছিল তা কাঁপতে লাগল। ঠোঁট নড়ল, কিন্তু আওয়াজ বের হল না। তারপর একটা ভাঙা স্বরে শুধু বললেন, ব্যাটা। সাগর কাছে গিয়ে বৃদ্ধের সামনে হাঁটু গেড়ে বসল। সেই ঠান্ডা শুকনো হাড়সাড় হাত দুটো ধরল। মাস্টার হাত দিয়ে স্পর্শ করলেন। সাগরের কপালে, নাকে, মুখে আঙুল বোলালেন, ঠিক যেভাবে একজন অন্ধ মানুষ স্পর্শ করে কাউকে চেনে। জয়, তুই কত বড় হয়ে গিয়েছিস। আর তারপর মাস্টার মজিদ, যিনি ২০ বছর ওই অন্ধকার কুয়োতে বন্দী ছিলেন, কিন্তু এক ফোঁটা চোখের জল ফেলেননি, তিনি বাচ্চাদের মতো ডুকরে কেঁদে উঠলেন। ছেলের হাত ধরে তিনি কাঁদছিলেন। ওই অন্ধকার ঘরে, যেখানে ২০ বছর ধরে শুধু বাঁশির সুর প্রতিধ্বনিত হতো, সেখানে প্রথমবার মানুষের কান্নার আর মিলনের আওয়াজ শোনা গেল। কিন্তু সময় খুব কম ছিল। সাগর জানত হায়দার প্রতি সপ্তাহে খাবার পাঠায়। কেউ নিচে নেমেছে জানলে বিপদ হবে। সাগর জিজ্ঞেস করল, বাবা, জমির কাগজপত্র? মাস্টার দেয়ালের একটা ইটের দিকে ইশারা করলেন। সাগর ইটটা সরালো। পেছনে একটা প্লাস্টিকের খাম। ভেতরে কাগজপত্রগুলো হলদে হয়ে গিয়েছে, কিন্তু সুরক্ষিত আছে। ১০০ বিঘে জমির মালিক মাস্টার মজিদ। রাজস্ব রেকর্ডের মোহর দেওয়া আছে। আর একটা চিঠি, যা মাস্টার অন্ধকারে না দেখে শুধু স্পর্শ করে লিখেছিলেন, আমার নাম মজিদ। হায়দার চৌধুরী আমাকে কুয়োতে বন্দি করেছে। আমার জমি কেড়ে নিয়েছে। আমার ছেলেকে অনাথ করেছে। যেই এটা পড়বে সে যেন ইনসাফ করে। সাগর কাগজগুলো পকেটে রাখল। মাস্টারকে বলল, বাবা, আমি কাল ফিরে আসব আপনাকে এখান থেকে বের করার জন্য। মাস্টার ছেলের হাত ছাড়তে চাইছিলেন না। ২০ বছর পর কেউ তাকে স্পর্শ করেছে, কিন্তু জানতেন ছেলেকে যেতে হবে। তিনি বললেন, যা, কিন্তু সাবধান, হায়দার খুব বিপজ্জনক। সাগর দড়ি বেয়ে ওপরে উঠে এলো। জংলাটা আগের মতো লাগিয়ে দিল, যাতে কেউ সন্দেহ না করে। সাগর অন্ধকারের ভিতর বাড়ির দিকে হাঁটা দিল, কিন্তু সে জানত না যে কেউ তাকে দেখছিল। হায়দারের লোক কাশেম, যে রাতে পাহারা দিত, সে সাগরকে কুয়ো থেকে বেরোতে দেখে ফেলেছিল। সে ফোন তুলে হায়দারকে কল করল, মালিক, ওই মজদুরের ছেলেটা কুয়োতে গিয়েছিল, এখনই বেরোল। হায়দার চৌধুরীর ঘুম উড়ে গেল। কুয়োর কথাও জানল কিভাবে? জানি না মালিক, কিন্তু ও পকেটে কিছু একটা নিয়ে বেরিয়েছে। হায়দারের মুষ্টি শক্ত হয়ে গেল। ২০ বছরের রাজত্ব আর ২০ বছরের কয়েদ, একটা ছোড়া এক রাতে সব ফাঁস করে দিল। কাল সকালের আগে ওই কাগজপত্র আমার চাই, আর ওকেও খতম করতে হবে। সাগর সকালে প্রথম কাজ যেটা করল, সে গ্রামে থাকল না, সোজা জেলা শহরের বাসে উঠে পড়ল। গ্রামের পুলিশের কাছে যাওয়ার মানে হয় না, কারণ তারা হায়দারের লোক। শহরে অধিকার রক্ষা কেন্দ্র নামে একটা এনজিও ছিল, যারা জমি বিবাদ নিয়ে কাজ করত। সাগর এক সহকর্মীর কাছে তাদের নাম শুনেছিল। দপ্তরে পৌঁছে সে রাইসা কবির নামে এক উকিলের দেখা পেল। রাইসা সব শুনলেন, কাগজপত্রগুলো দেখলেন। তারপর বললেন, তুমি জানো, হায়দার চৌধুরী এলাকার সবথেকে শক্তিশালী লোক, কিন্তু ২০ বছর একজনকে বন্দি রাখা খুনের থেকেও বড় অপরাধ। রাইসা বললেন, সরাসরি হাইকোর্টে যেতে হবে, আর মিডিয়াকে সাথে নিতে হবে। কিন্তু একটা সমস্যা আছে। সবথেকে বড় প্রমাণ মাস্টার মজিদ নিজে। হায়দার যদি টের পায় আমরা জেনে ফেলেছি, তবে সে প্রমাণ মিটিয়ে দেবে। সাগরের রক্ত হিম হয়ে গেল। মানে, বাবার বিপদ? আজ রাতেই যদি ও কুয়োটা বন্ধ করে দেয়? রাইসা ঘড়ি দেখলেন।
আজ বিকালের মধ্যেই আমাদের কুয়োর কাছে পৌঁছতে হবে, মাস্টারকে বের করতে হবে আর মিডিয়া ও বড় পুলিশ অফিসারকে সাথে নিতে হবে। রাইসা দুটো কাজ করলেন, হাইকোর্টে একটা এমার্জেন্সি পিটিশন ফাইল করলেন আর বড় নিউজ চ্যানেলকে কল করলেন। দুপুর ৩টের সময় রাইসা, একজন ক্যামেরাম্যান আর এনজিও কর্মীরা গাড়িতে করে নয়নপুরের দিকে রওনা দিলেন। কিন্তু ঠিক সেই সময় গ্রামে হায়দার একটা জেসিবি পাঠিয়ে দিল, কুয়োটা মাটি দিয়ে ভরাট করে দেওয়া আজ রাতের আগে। এক পাশে ছেলে আসছে বাবাকে বাঁচাতে, অন্য পাশে হায়দার পাঠাচ্ছে যমদূত। বিকেল ৫টার সময় সাগরের গাড়ি গ্রামের বাইরে পৌঁছল, দূর থেকে ধুলোর ওড়না দেখা গেল। জেসিবির শব্দ শুনে সাগরের বুক কেঁপে উঠল, ওরা কুয়োটা ভরাট করে দিচ্ছে। গাড়ি থেকে নেমেই সাগর দৌড়াতে শুরু করল, থামুন, ভেতরে মানুষ আছে। হায়দারের লোকরা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সাগর আবার দৌড়ে কুয়োর কিনারায় গেল। ভেতরে মাটি ফেলা শুরু হয়ে গিয়েছে। সাগর নিচে চিৎকার করে ডাকল, বাবা, আওয়াজ দিন। এক মুহূর্ত সন্নাটা, তারপর নিচ থেকে দুর্বল স্বরে ভেসে উঠল, ব্যাটা, বেঁচে আছি, এখনও বেঁচে আছি। রাইসা ক্যামেরাম্যান নিয়ে পৌঁছলেন। রেকর্ডিং শুরু হলো। রাইসা বললেন, এটা বেআইনি বন্দিদশা, হাইকোর্টে কেস হয়েছে, এক বালতি মাটিও যদি আর পড়ে তাহলে সবার নামে খুনের চেষ্টার মামলা হবে। লোকগুলো ভয় পেয়ে থামল। ঠিক সেই সময় পুলিশের জিপ এসে পৌঁছল। জেলার এসপি, যাকে রাইসা আগেই ফোন করেছিলেন। এসপি কুয়োতে উকি দিলেন। অন্ধকার থেকে বাঁশির বদলে মানুষের কান্নার আওয়াজ ভেসে আসছিল। বাঁচাও! ফায়ার ব্রিগেড ডাকা হলো। সাগর জেদ ধরল যে সেই নিচে নামবে। ওরা আমার বাবা, ২০ বছর পর দেখা হয়েছে, প্রথম মুখটা যেন আমারই দেখে। হারনেস পরে সাগর নিচে নামল। ২০ বছর পর কুয়োর ভিতর প্রথম আলোর রসনাই পৌঁছল। মাস্টার মজিদ আলো সহ্য করতে পারছিলেন না, চোখ হাত দিয়ে ঢেকে নিলেন। সাগর পাশে গিয়ে বসল। বাবা, আমি এসে গিয়েছি, বাইরে চলুন। মাস্টার কাঁপতে কাঁপতে বললেন, আমার বাঁশিটা। সাগর বাঁশিটা তুলে দিল। দুজনকে ওপরে টেনে তোলা হলো। যখন মাস্টার মজিদ কুয়োর বাইরে এলেন, প্রথমে চোখের আলো দেখে অবাক, তারপর বুকে ধরে সন্তানকে। ২০ বছরের প্রতীক্ষার পরে মিলন। হায়দার চৌধুরী গ্রামে ফেসবুক ও মিডিয়ার খবর দেখে চোখ কপালে উঠল। পুলিশ ও আদালতের পিটিশন দেখে সে শ্বাস আটকে গেল। আর কুয়ো থেকে বেরোনো ফটো ভিডিও মিডিয়ায় ভাইরাল হল। শেষে মাস্টার মজিদ আর সাগর, পিতা ও পুত্র, নতুন জীবন শুরু করল। ২০ বছরের কুয়ো আর হায়দারের ভয় শেষ। গ্রামে আবার বাঁশির সুর আর হাহাকার মিলল। এবার শুধু জীবনের গান।